আসসালামু আলাইকুম, কী অবস্থা? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমরা সলভ করব নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন টেস্ট প্রোগ্রামে যে কোশ্চেনটা আছে, স্যাম্পল কোশ্চেন, এটা সলভ করার চেষ্টা করব আর ধারণা দেব যে কী টাইপের কোশ্চেন হয়ে থাকে এবং কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। আহ, প্রথমেই আসি যে নর্থ সাউথের যেই কোশ্চেন প্যাটার্নটা, এটা আসলে 4টা অংশে বিভক্ত থাকে। এই 4টা অংশ কী কী? অবশ্যই ফার্স্ট অফ অল যেটা হচ্ছে গিয়ে গ্রামার সেকশন অ্যান্ড ভোকাবুলারি, এই পার্ট। আর এখানে মার্ক থাকে আমাদের 40 এবং কোশ্চেনও থাকে 40টা করে, এবং আমাদের সময়ও দেওয়া থাকে। সময় হচ্ছে গিয়ে কত? 25 মিনিট। এবার যে দ্বিতীয় সেকশনটা আছে সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা জেনারেল ম্যাথ পার্টটা। আচ্ছা, এই অংশটা মেইনলি হচ্ছে গিয়ে আপনাদের 9-10-এর যে ম্যাথগুলো থাকে সেগুলো থেকেই বেশিরভাগ এসে থাকে, এবং এইচএসসি থেকেও আসে কিন্তু তুলনামূলক কম। এবং এখানে যে কোশ্চেন থাকে 50টা কোশ্চেন থাকে, এবং আমাদের সময় থাকে কত? 75 মিনিট। ওকে। এবার 3 নাম্বার যে সেকশনটা, এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। আর রিডিং কম্প্রিহেনশনটা অ্যাডমিশন টেস্টে খুবই কমন বর্তমানে, এবং আমাদের যাদের প্র্যাকটিস ভালো তারাই রিডিং কম্প্রিহেনশনে খুব ভালো করব। এবং এটা তুলনামূলক বলা যায় ইজি, বাট হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগে। আচ্ছা, 4 নাম্বার অ্যান্ড লাস্ট সেকশনটা হচ্ছে গিয়ে আমাদের ইসে রাইটিং বা কম্পোজিশন, যেটাই বলি না কেন। এবং ইসে রাইটিংয়ের আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আশা করি ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যদি এখনও না দেখে থাকেন। এবং এখানে আমাদের যে কোনো একটা লিখতে হয়, দেখা যায় যে দুটো থাকে, দুটো থেকে একটা লিখতে হয়। এবং আমাদের যে কোশ্চেন থাকে, কোশ্চেনের মার্ক থাকে হচ্ছে গিয়ে 10 করে। আশা করি সেকশনগুলো বোঝা গেছে কোথায় কত নাম্বার এবং কয়টা করে কোশ্চেন আছে। ও আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে আমাদের গ্রামারে যেটা, এটা হচ্ছে 40টা কোশ্চেন থাকবে, মার্কও থাকবে 40, 50, তারপর হচ্ছে জেনারেল ম্যাথে 50, তাহলে কত হলো? 40 আর 50, 90। আর এসে রাইটিংয়ে থাকবে আরও 10, এই হলো আমাদের 100। এই হলো আমাদের 100, আর হচ্ছে গিয়ে 20 মার্ক হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থেকে। তাহলে টোটাল এই 120 নাম্বার। এই 120 মার্কের পরীক্ষার মধ্যে থেকে আপনাদের মধ্যে বেছে নেওয়া হবে যারা উত্তীর্ণ হতে পারবেন তাদের পরবর্তী ধাপে। আচ্ছা, এখন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কি আমাদের গ্রামার পার্ট বা ভোকাবুলারি পার্ট। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে কয়েকটা স্যাম্পল কোশ্চেন আমরা দেখি। এখানে একটা আছে, প্লিজ বি কোয়াইট, 1 নম্বরে। প্লিজ বি কোয়াইট, আই ড্যাশ টু কনসেন্ট্রেট। প্লিজ বি কোয়াইট, এখানে কি হবে? আই অ্যাম ট্রাইং। আই অ্যাম ট্রাইং কেন হবে আই অ্যাম ট্রাইং? এখানে দেখেন, প্লিজ বি কোয়াইট এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এজন্য পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ট্রাইং টু কনসেন্ট্রেট, মানে আপনি যদি এর বাংলা অর্থটাও ঠিকমতো পারেন তাহলে আপনি মিলাই ফেলতে পারবেন, ঠিক আছে? এখানে আর কোনো অপশন দেখার দরকারই নেই, মানে আপনি দেখেই বুঝতেছেন যে সি নাম্বারটাই অ্যান্সার হবে। এবার আসি 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার হচ্ছে গিয়ে, 2 নাম্বারে কী আছে? হ্যালো সেলিম, আই হ্যাভেন্ট সিন ইউ ফর ড্যাশ। এটা কি? এটা হচ্ছে ফর এজেস হবে, ফর এজেস, অর্থাৎ বি নাম্বারটা হবে। কেন বি নাম্বারটা হবে? এটা কিন্তু একটা ইডিয়ম। এই ইডিয়মগুলো আমাদের তাহলে কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেসব ইম্পর্টেন্ট ইডিয়মগুলো আছে, আশা করি অলরেডি অনেকেই পড়ে এসেছি, এবং যারা এখনও পড়েনি তারা আমরা কি করব? ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য শুধুমাত্র ইম্পর্টেন্ট ইডিয়মগুলো একবার রিভাইজ দিয়ে ফেলবো, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে যে ইডিয়ম এবং ফ্রেজ থেকে অনেক টাইপের কোশ্চেন চলে আসবে। আরেকটা দেখায় এক্সাম্পল, কোনটা দেখা যায়? এই যে 5 নাম্বারটা দেখুন। 5 নাম্বারে কি আছে? হোয়াট ইজ ড্যাশ ইন ইউর মাইন্ড, হোয়াট ইজ গোয়িং অন। এইটাও কিন্তু একটা কি? একটা ফ্রেজ। এটাও একটা ফ্রেজ, ঠিক আছে? গোয়িং অন একটা ফ্রেজ, এই জন্যই কিন্তু এখানে গোয়িং অনটাই বসবে। হোয়াট ইজ গোয়িং অন ইন ইউর মাইন্ড, তোমার কি মাথায় বা মস্তিষ্কে কী চলছে? আরও একটা যদি আমরা দেখি, এটা কোনটা দেখা যায়? আচ্ছা, 6 নাম্বার। 6 নাম্বারও দেখুন, সালমা ড্যাশ হোয়াইল ড্রাইভিং। সালমা রান শর্ট, রান আউট অফ পেট্রোল, নাকি রানিং আউট অফ পেট্রোল, নাকি হ্যাড শর্ট অফ পেট্রোল? এখানে কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার, রান আউট অফ পেট্রোল হবে। কেন হবে রান আউট অফ পেট্রোল? কারণ এটাও একটা কি?
এটা একটা ফ্রেজাল ভার্ব, রান আউট অফ, এই যে রান আউট অফ, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, আর এর সাথে পেট্রোলটা তো হবেই, পেট্রোলটা কি হবেই। তো সালমা রান আউট অফ পেট্রোল, বোঝা গেছে। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে ফ্রেজাল ভার্ব এবং ফ্রেজ এবং হচ্ছে ইডিয়ম খুবই ইম্পর্টেন্ট। সো আই হোপ দ্যাট এভরিওয়ান, আপনারা যারা যারা আছেন, ইডিয়ম এবং ফ্রেজ খুব ভালোভাবে পড়ে আসবেন এই এনএসইউর এক্সামটা দেওয়ার আগে। তো চলুন আমরা এবার আমাদের ম্যাথ পার্টটাই চলে যাই। ম্যাথ পার্টে কী কী আছে? ম্যাথ পার্টে বিশেষ করে আমাদের বললাম আগেই, যেটা 9-10 থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো চলে আসে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইচএসসির কোশ্চেনও এসে থাকে, বাট মেইনলি 9-10-এর বেসিক কোশ্চেনগুলো এসে থাকে এখানে। তো এখন দেখি আমরা একটা সলভ করার ট্রাই করি। এক নাম্বারটা দেখি। এখানে প্রথমে কি আছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু 7 এবং কি 13, 7 and 13। আচ্ছা, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স কুড বি দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। এ এবং বি এর ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশানই আলাদা, তার মানে এ নয়তো বি, যে কোনো একটা ভ্যালু যদি বের করতে পারি তাহলেই আমাদের হবে। তো চলুন কীভাবে করা যায়। এখানে আমি দেখাতে পাচ্ছি না যেহেতু আমার খাতা নেই। তো এখানে দেখুন, এ মাইনাস বির মানটা কি 7 না, আর এ প্লাস বির মানটা কি, এ প্লাস বির মানটা কি, এ প্লাস বির মান 13। তা আমরা যদি উপর নিচ করে লিখি এ প্লাস বি ইকোয়ালস টু 13 এবং তার নিচে যদি লিখি এ মাইনাস বি ইকোয়ালস টু 7, তাহলে আমরা যোগ করে দিতে পারি। সিম্পল যোগে কি হয়, সিম্পল যোগে মাইনাস বি প্লাস বিটা কাটা যায়, আর নিচে পড়ে থাকে 2a, যোগ করলে 2a ইকুয়ালস টু, ডান পাশে কী থাকে, ডান পাশে যদি 7 এবং 13 যদি যোগ করি তাহলে আসে কত, 20। তাহলে 2a ইজ ইকুয়ালস টু 20। এখান থেকে যদি এর মানটা বের করি, এ ইজ ইকুয়ালস টু কত আসে, 10 না, এর মান কিন্তু 10 চলে আসে। আর এখানে একটা মাত্র অপশান আছে যেখানে এর মান 10 আছে, কোনটা সেটা, ডি নাম্বার, তাই না? আর তো কোনো অপশান নেই, তার মানে আমরা একটা মান বের করলেই অপশান দাগিয়ে দিতে পারবো। আচ্ছা, দেখুন ম্যাথগুলো খুবই সহজ 9-10-এর ম্যাথ তো। আর 3 নাম্বারে কী আছে, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এখানে এক্সের ভ্যালুটা বের করতে বলছে। এটাও খুব ইজি। আমরা কি করব, বাম পাশে গুণ করে দেবো এবং ডান পাশেও গুণ করে দেবো। তারপরে যেই মানটা পাওয়া যাবে, এক্স ইজিক্যালস টু সম্ভবত জিরো চলে আসে। আপনারা একটু নিজেরা করে দেখবেন, মানে আমি একটা আনুমানিক আইডিয়া নিয়ে এখানে করলাম খুব দ্রুত। আপনারা একটু করে দেখবেন, খুব সহজ তো, কঠিন কিছু না। যেহেতু খাতা নাই আমি করিয়ে দিতে পারছি না, তো এখানে এক্সের মানটা জিরো আসার কথা। আচ্ছা, এবার আমরা 4 নাম্বারে আসি। 4 নাম্বারে কী বলা হয়েছে? 4 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল টু দ্য রাইট। আচ্ছা, রাইট সাইডে ট্রায়াঙ্গেলটা ছিল, যদিও নিচে নেমে এসেছে। এই ট্রায়াঙ্গেলটার আমাদের কি ক্ষেত্রফলটা বের করতে বলছে। আমরা ক্ষেত্রফলের সূত্র সবাই জানি, কী হবে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে হাফ ইন্টু এ প্লাস বি। এ মানে হচ্ছে ভূমি, আর বি মানে কি, বি মানে উচ্চতা। তো এখানে দেখুন যে আমাদের উচ্চতা দেওয়া নেই, আছে কি, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 5 এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 3। এবার আমাদের বের করতে হবে কি, উচ্চতা বা এ অথবা বি এর মানটার, তাই না? উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করব খুব সহজে, আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে উচ্চতাটা বের করব। উচ্চতা কত আসবে, 5×5 = 25 -3, -3-এর স্কোয়ার করলে কত, 9। 25 -9 করলে কত আসে, অবশ্যই 16। আবার কী করব, রুট করতে হবে, অবশ্যই 4 আসবে, তাই না? তাহলে এখানে আমরা এইচের উচ্চতা, অর্থাৎ উচ্চতা পেয়ে গেছি, এবং কি ভূমির মানও আমরা জানি 3। এবার 3×4 কত, 12। 12-রে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে, 6। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, অ্যান্সার কিন্তু 6। মানে যারা জানে যে 5, 3, 4 নিয়ে কাজ করলে মানে এদের মধ্যেই ঘোরাফেরা করে, তারা কিন্তু খুব সহজেই 4-এর মানটা বের করতে পারবে। তা মুখস্থ থাকে অনেকের, ঠিক আছে, অনেকে মুখস্থ থাকে যে 5 আর 3 আছে, তাহলে এই পাশের মানটা অবশ্যই 4 আসবে। তো 3×4 12 ভাগ 2 6, খুব সহজেই খুব দ্রুত করতে পারে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। এর সাথে আমরা কোয়ান্টিটিভ সেকশনটাও শেষ করলাম। এরপরে কোথায় যাওয়া যায়, এরপরে হচ্ছে গিয়ে রিডিং কম্প্রিহেনশন। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন নিয়ে আমি খুব বেশি বলবো না। রিডিং কম্প্রিহেনশনের জন্য আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনারা চাইলে টোফেল দেখতে পারেন,
আর বাজারে আরও অন্যান্য বই আছে, এগুলো ট্রাই করে দেখতে পারেন। মোটামুটি আপনাদের বলবো যে প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস থাকে আপনাদের, তাহলে হচ্ছে গিয়ে এই কম্প্রিহেনশন পার্টটা খুব দ্রুত সলভ করতে পারবেন। এবং ইসের জন্য আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, অনেকগুলো বলতে দুটো এ পর্যন্ত ভিডিও দেওয়া হয়েছে। তো আশা করি এগুলো দেখবেন, দেখে যদি তাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।